জাপানি ভাষা খুবই সহজ যদি ৪-৫টা জিনিস আপনি জানেন। তো ভিডিও শেষ পর্যন্ত দেখেন, দেখার পরে কমেন্ট করেন যে এত সহজ কিভাবে হলো? তো ৫টা জিনিসের মধ্যে প্রথমত হলো হাই মানে হ্যাঁ, দ্বিতীয় হলো কি ইয়ে মানে না, তারপরে হলো সুমিমাসেন মানে দুঃখিত, আরেকটা আছে গোমেন্নাসাই মানেও দুঃখিত। সবথেকে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে দাইজোবু দেশ। দাইজোবু দেশ মানে ঠিক আছে। এই ৫টা জিনিস জানলে আপনার আর কোনো জাপানি ভাষা শেখা লাগবে না। একদম সহজ, পানির মতো সহজ। কেমনে? মনে করেন আমরা যখন প্রথম জাপানে আসি, তখন যাই কিছু হোক, ভালো মানে কি বুঝি আর না বুঝি সবকিছুতেই হাই, সবকিছুতেই হাই, বুঝলেও হাই, না বুঝলেও হাই। এরপর কয়েকদিন পরে কিছুদিন যাওয়ার পরেই এরপরে আরেকটা যোগ হয় ইয়ে, বুঝলেও ইয়ে, না বুঝলেও ইয়ে, ঠিক আছে, একটু একটু অ্যাড হয় আর কি। এইটা দিয়ে মোটামুটি কিছুদিন চালাই দেওয়া যায়। এরপর দেখা গেছে কোনো কিছু পারলে বা কোনো কিছু ভুল করলে, না পারলে সুমিমাসেন গোমেন্নাসাই, সুমিমাসেন গোমেন্নাসাই দিয়ে মোটামুটি কিছু একটা কাভার করা যায়। তো এই গেল 4টা, ঠিক আছে। এর থেকে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো দাইজোবুদেশ মানে ঠিক আছে। এই দাইজোবুর যে ব্যবহার কত, এর কোনো শেষ নাই। মানে কে কিভাবে ব্যবহার করবে সেটা ডিপেন্ড করে তার উপরে, কোন জায়গায় ব্যবহার করবে। ওটা মিললেও সমস্যা নাই, না মিললেও সমস্যা নাই, ব্যবহার করলেই ঠিক আছে। মনে করেন কিছুদিন আগে এরকম ইন্টারেস্টিং পার্সনের সাথে দেখা হয়েছিল, যে মনে করেন যে উঠতেও দাইজোবুদেশ, বসতেও দাইজোবুদেশ, খাইতে গেলেও দাইজোবুদেশ, গোসল করতে গেলেও দাইজোবুদেশ, মানে সব জায়গায় দাইজোবুদেশ সে ব্যবহার করতো। তো এখন এই দাইজোবুদেশে যে এত ব্যবহার সে আমার শিখেছে, মানে আমি দেখে আসলে অবাক হয়ে গেছি যে দাইজোবুদেশের এত ব্যবহার আসলে করতে পারে সে। তো এই জন্য বললাম যে দাইজোবুদেশ কিন্তু মানে আলু আলু গোলালু, এটার মধ্যে মনে করেন যে কোনো জায়গায় এটা ঢুকিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। দাইজোবুদেশ মানে ঠিক আছে, কোনো কিছু বুঝলেও ঠিক আছে দাইজোবু, না বুঝলেও ঠিক আছে দাইজোবু। তো যাই হোক, এই করে যদি পারেন তাহলে কিন্তু জাপানি ভাষা সহজ। তাহলে কি হাই ইয়ে সুমিমাসেন গোমেন্নাসে দাইজোবুদেশ, ব্যাস জাপানি ভাষা সিম্পল হয়ে গেল। যাই হোক, এতক্ষণ যাই বললাম এটা কেউ সিরিয়াসলি নিয়েন না, এটা ছিল জোকস পার্ট।